এলে তুমি? এই তো আমি বাইরেই ছিলাম, বলো কি হয়েছে? আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, কাল বিকেলে বাবা এসেছিল, আমাদেরকে ষষ্ঠীর নেমন্তন্ন করে গেছে। একই হাতে কোনো পয়সা কড়ি নেই, তার উপর কি করে নিমন্ত্রণ খেতে যাব? নিমন্তন্ন যখন করে গেছে তখন নিমন্তন্ন রক্ষা তো করতেই হবে। তার ওপর এটা আমার প্রথম জামাই ষষ্ঠী। তুমি কিছু চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কি আর করবে তুমি? একেই তো আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, তার উপর যে ষষ্ঠীতে যাব, শুধু মিষ্টি নিয়ে গেলে তো হবে না, সবার জন্য জামা কাপড়ও নিয়ে যেতে হবে। কি করে যে কি করব তা ভেবে উঠতে পারছি না। তুমি শান্ত হয়ে ঘরে বসো, আমি দেখি মহাজনের থেকে কিছু টাকা ধার পাওয়া যায় কিনা। কিরে স্বপন, এত সকাল সকাল আমার বাড়িতে, তা কি মনে করে এসেছিস? আপনি তো জানেন মহাজন মশাই, এই বছর আমার প্রথম জামাই ষষ্ঠী। শ্বশুর মশাই নিমন্তন্ন করে গেছেন, কি করে যে জামাই ষষ্ঠীতে যাব তা ভেবে উঠতে পারছি না। ঘরে একটা টাকাও নেই, তার ওপরে জামাই ষষ্ঠীর নিমন্তন্ন কি করে যে রক্ষা করব। তা জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ আমাকে শোনাচ্ছিস কেন? কি দরকারে এসেছিস সেটা বল। মহাজন মশাই, জামাই ষষ্ঠীর নিমন্তন্ন রক্ষা করার মতো সামর্থ্য আমার নেই, তাই আমি আপনার কাছে এসেছিলাম। আপনি যদি কিছু টাকা ধার দিতেন, তাহলে আমি জামাই ষষ্ঠী থেকে ফিরে 7 দিন কাজ করে আপনার টাকাটা ফিরিয়ে দিতাম। কি, তুই আবার এসেছিস আমার কাছে টাকা ধার নিতে? তোর কি মনে নেই তোর থেকে আমি 15,000 টাকা পাই? সেই টাকাটাই তো শোধ করতে পারছিস না, তার উপর আবার ধার নিতে চলে এসেছিস। কি করব মহাজন মশাই, হঠাৎ করে যে ষষ্ঠীর নিমন্তন্ন চলে এসেছে, আর আপনি ছাড়া কার কাছেই বা হাত পাতবো। তা কার কাছে হাত পাতবি সেটা আমি কি করে জানি? যতদিন না 15,000 টাকা শোধ হচ্ছে ততদিন আমি তোকে কোনো টাকাই দেব না। আগে টাকা শোধ কর, তারপর টাকা নিয়ে যাস। আর 1,000টা টাকা দিয়ে দিন না মহাজন মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, ষষ্ঠী থেকে ফিরে আমি আপনার টাকা শোধ করা শুরু করে দেব। না না, তুমি এখন আসতে পারো, কোনো টাকা পয়সাই হবে না। তা হ্যাঁ গো, টাকা পয়সার কি কোনো ব্যবস্থা হলো? না, মহাজন মশাইকে অনেকবার বললাম, উনি আমাকে কোনো টাকা পয়সা দিতে রাজি হলেন না। বললেন আগের টাকা শোধ না হলে কোনো টাকাই দেবেন না। তাহলে তাহলে এখন কি করবে? আর এদিকে ষষ্ঠীও তো বেশি দিন বাকি নেই। সেটাই ভাবছি গিন্নি, কি করে যে ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করব। আর এইদিকে মহাজন মশাই যখন টাকা দিলেন না, তাহলে আর কার কাছে হাত পাতবো। ইস, আমি যে তখন কেন বাবাকে বলে দিলাম না যে এই বছর আমরা ষষ্ঠীতে যেতে পারবো না। যদি বলে দিতাম তাহলে আর কোনো ঝামেলাই থাকতো না, আমরা রোজের মতন চলতাম। না না গিন্নি, তুমি এ কি বলছো? আমাদের প্রথম জামাই ষষ্ঠী, আর আমরা যদি শ্বশুরবাড়িতে না যাই তাহলে ওনাদের তো মন খারাপ হবে। তা আমিও জানি, কিন্তু ষষ্ঠীতে যাওয়ার মতো টাকা তুমি জোগাড় করবে কি করে? ভগবান চাইলে ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। ঠিক আছে, ষষ্ঠী নিয়ে পরে ভাবা যাবে। এতটা পথ হেঁটে এসেছো, খাবার খাবে চলো। চলো, আমারও ভীষণ খিদে পেয়েছে। তা হ্যাঁ গো, দেখতে দেখতে তো দিন কেটে যাচ্ছে। তুমি ষষ্ঠী নিয়ে কিছু ভেবেছো? নাকি আমি বাবা মাকে নিষেধ করে দেবো এবছর আমরা ষষ্ঠীতে যাচ্ছি না বলে? না না, তুমি নিষেধ করো না, আমি দেখছি কি করা যায়। কালু, বাড়িতে আছিস? আরে স্বপন, এত সকাল সকাল কি মনে করে?
বলি কি কালু, আমি একটা মহা বিপদে পড়েছি। এই বিপদে তুই একমাত্র ভরসা, আর কোনো রাস্তা না পেয়ে তোর কাছে আসতে হলো। কি হয়েছে বল, বললে তো জানতে পারবো বিপদটা কি। তোর মনে আছে কালু, তোর বিপদের সময় আমি মহাজনের কাছ থেকে 5,000 টাকা ধার করে এনে দিয়েছিলাম? সেই টাকাটা যদি তুই এখন দিতি, তাহলে আমি আমার জামাই ষষ্ঠীর নিমন্ত্রণটা রক্ষা করতে পারতাম। তোমাকে টাকাটা দিতে পারছি না বলে আমি লজ্জিত স্বপনদা, কিন্তু এই মুহূর্তে একটা টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। ও ঠিক আছে কালু, আমি এখন চলি, দেখি অন্য কোথাও থেকে ব্যবস্থা করা যায় কিনা। বছর খানেক হলো স্বপনদা আমার থেকে টাকাটা পায়, কোনোদিন আমাকে টাকাটার কথা জিজ্ঞাসা পর্যন্ত করেনি। হঠাৎ করে যখন আজকে এসেছে, তাহলে টাকাটা খুবই দরকার। হে উপরওয়ালা, তুমি স্বপনদাকে সাহায্য করো। না গো গিন্নি, কোথাও কোনো টাকা ধার পাচ্ছি না। ঠিক আছে, তোমাকে আর দিনরাত এখানে ওখানে টাকা ধার করার জন্য ঘুরে বেড়াতে হবে না। আমি কাউকে দিয়ে বাড়িতে খবর পাঠাচ্ছি যে এবছর আমরা ষষ্ঠীতে যাব না। বলি কি গিন্নি, একটু এই ঘরে আসো। কি হয়েছে বলো। কারো কাছ থেকে তো কোনো টাকা পয়সা পেলাম না, তাই এই বাসনপত্রগুলো বিক্রি করে ষষ্ঠীতে যাওয়ার মতো কয়েকটা টাকা ব্যবস্থা করে নি। এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে, যখন সময় ঠিক হবে তখন আবার নতুন কিনে নেব। তা বলে ঘরের জিনিসপত্র বিক্রি করে তারপর ষষ্ঠীতে যেতে হবে? না না বাবা, তার কোনো দরকার নেই। আর তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না, তাই বলি কি, তুমি আর নিষেধ করো না। আমাদের এই প্রথম জামাই ষষ্ঠীতে যাওয়া না গেলে আর মান সম্মানই থাকবে না। আর নিষেধ করার মতো কোনো জায়গাই নেই। তোমার যা ভালো লাগে তুমি তাই করো। হে ভগবান, তুমি কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবে? সুবলদা, এই বস্তাতে ঘরের কিছু জিনিসপত্র আছে, দেখো তো এই জিনিসগুলো বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে। শেষমেশ ঘরের জিনিসপত্র নিয়ে চলে আসলি? কি আর করব বলো, ষষ্ঠীর নেমন্তন্ন এসেছে যে, ষষ্ঠীর নেমন্তন্ন রক্ষা করার মতো হাতে আর কোনো টাকা পয়সা নেই। তাই বলে ঘরের জিনিসপত্র বিক্রি করে ষষ্ঠীর নেমন্তন্ন খাবি? আর কত কিছুই না দেখতে হবে। দে দেখি তো জিনিসপত্রগুলো কত কি হচ্ছে বলে দিচ্ছি। এই সবগুলো জিনিস বিক্রি করলে তোকে 1200 টাকা দিতে পারবো। যদি 1200 টাকা নিস তাহলে জিনিসগুলো দিয়ে যেতে পারিস। এতগুলো জিনিস দিয়ে মাত্র 1200 টাকা? ঠিক আছে, তবে 1200 টাকাই দাও। মাত্র 1200 টাকা পেলে? এই 1200 টাকা দিয়ে কি হবে? কি আর করব বলো, বিক্রি করার মতো তো ঘরে আর কোনো জিনিসই নেই। আমি বলি কি, বাড়িতে কারোর জন্য কোনো জিনিস নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। হাতে করে কিছু মিষ্টি নিয়ে যাব, 1 থেকে 2 দিন থাকবো, তারপর আবার বাড়ি চলে আসবো। ঠিক আছে গিন্নি, তোমার যা ভালো লাগে তাই করো। হ্যাঁ গো, চলো সকাল সকালই বেরিয়ে পড়ি, যেতে অনেকটা সময় লাগবে। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। বলি কি মা, বাবা কোথায় গেছে? বাবাকে দেখতে পাচ্ছি না যে। তোর বাবা তোদের জন্য অপেক্ষা করতে করতে এইমাত্র বাজারের দিকে গেল।
তা বাবা, তোমরা হাত মুখ ধুয়ে নাও, তোমার শ্বশুর এখনই আসলো বলে। ঠিক আছে মা, আমরা হাত মুখ ধুয়ে নিচ্ছি। চলো গিন্নি, আমরা হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ চলো। হ্যাঁ গো, তা তুমি বাজার থেকে কি নিয়ে আসলে? তা কি আর আনবো, ষষ্ঠীর বাজার। বাজার থেকে 2 কিলো পাঁঠার মাংস আর একটা বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসেছি। তা বলি কি গিন্নি, মেয়ে আর জামাই কি এসেছে? হ্যাঁ, ওরা এসে গেছে। বলি ওরা কি নিয়ে এসেছে? অবশ্যই আমার জন্য ধুতি পাঞ্জাবি নিয়ে এসেছে, আর তোমার জন্য ভালো শাড়ি। আসতে বলো, ওরা শুনতে পাবে যে। কেন আসতে বলবো কেন? মনে হয় জামাইয়ের অবস্থাটা খুব একটা ভালো নয়, তাই ওরা শুধু মিষ্টি নিয়ে এসেছে। কি, ওরা শুধু মিষ্টি নিয়ে এসেছে? কারোর জন্য কোনো জামা কাপড় আনেনি? আরে বাবা, তোমাকে তো বললাম আসতে বলো, ওরা পাশের ঘরে আছে। তুমি এত জোরে জোরে বলছো কেন? ওরা শুনতে পাবে যে। শুনতে পাবে তো পাবে, এত গরিব ঘরে মেয়েকে বিয়ে দিয়েছি যে জামাইয়ের জামা কাপড় কেনার পর্যন্ত টাকাটা নেই। ভিখেরি কোথাকার একটা। আমি যদি জানতাম বাপের বাড়ি এসে তোমাকে এইভাবে অপমানিত হতে হবে, তাহলে আর কোনোদিনই ষষ্ঠী করতে আসতাম না। চলো আমরা এখনই চলে যাই। না না, এইভাবে এখন চলে যাওয়াটা ঠিক হবে না। এসেছি বেড়াতে, 1-2 দিন তো থাকি। এরপরও কোন মুখ নিয়ে থাকবো এই বাড়িতে? আজ আমাদের অবস্থা খারাপ বলে তোমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। যেখানে তোমাকে অপমান হতে হচ্ছে সেখানে আমি এক মুহূর্তও থাকবো না। আরে বাবা, ওরা গুরুজন, ভুল করে দুটো একটা কথা বলে ফেলেছে, তাই বলে রাগ করে চলে যেতে হবে? এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে, যেখানে যাব সেখানেই তো কথা শুনতে হবে। তুমি একটু ধৈর্য রাখো, দিন পরিবর্তন হতে বেশি সময় লাগে না। ভগবান আছে, তিনি আমাদের সময়ও পরিবর্তন করে দেবে।